কটা বাজে শ্রী বাবা? এই আমার ঘড়িটা উঠাও তো, এই যে ঘড়িটা উঠাও। হ্যাঁ এদিকে ঘোরা, আমি দেখতে পাচ্ছি। এত রোগা হয়েছি যে ঘড়িও ঠিক থাকে না। 5টা বাজতে 5 মিনিট বাকি আছে। শ্রী বাবার সাথে যখন প্রেম করতাম তখন হচ্ছে গিয়ে 1 বছর উঠিয়েছিল না? হ্যাঁ, মেয়ে আজকে আমাদের কাছে ঘুমায়নি, সেটা কিন্তু একটা লেটেস্ট ব্যাপার। আশা করে আছি এখন কি বড় গাড়ি আসবে। নমস্কার, আমি সুরভি নিয়ে চলে এলাম আরেকটি নতুন ভিডিও। আজকের ভিডিওটা আমার কাছে স্পেশাল, কারণ অনেক দিন পর বলতে বিয়ের পর এই প্রথম ভোরবেলা ছট পুজো দেখতে গেলাম, তাও আবার বাবার বাড়ির এখানে। সেটার একটা আলাদাই অনুভূতি, আলাদাই ভালোবাসা। এটা প্রত্যেকটা মেয়েই বুঝতে পারবে। এই ভোরবেলার ছট পুজো দেখব বলে আমি সারা রাত ধরে ঘুমাইনি, কারণ আমি জানি আমি ঘুমিয়ে গেলে আর আমাকে কেউ ঘুম থেকে তুলতে পারবে না। যারা আমাকে খুব কাছ থেকে চেনে তারা খুব ভালো মতোই জানে আমি কেমন ঘুম কাতুরে লোক। তো যাই হোক, সেটা আমার আজ পর্যন্ত বুঝিয়ে রেখেছি, সেটা শুধুমাত্র স্ত্রীর বাবার জন্যই পারি। যাই হোক, আমার সাথে সাথে কিন্তু আমার বড় ঘুমায়নি, সারা রাত ওয়েব সিরিজ ভিডিও এটা ওটা দেখে কাটিয়ে দিয়েছি। 4টে যেই বেজেছে সেই আমার বর বলল চলো বাইরে থেকে ঘুরে আসি। আমি ভেবেছিলাম ও হয়তো আসবেই না, তো আমারও সেরকম একটা খুব চান্স ছিল না যে যেতে পারবো। তো তারপর দেখলাম ওই আমাকে বলল, তারপর আমি রেডি হলাম, ও উঠে রেডি হয়ে নিল। তারপর দুজনে মিলে বেরিয়ে পড়লাম। আর বেরোনোর পর আমার কিন্তু বেশ ভালো লাগছিল, আর আমার মুখের হাসি দেখেই মুখ দেখেই বুঝতে পারছো যে কতটা ভালো লাগছিল। আর আমার বরকে আমি এখন জিজ্ঞেস করছিলাম কি গো বলো ভালো লাগছে না? ও বলছিল হুম। আর আজকের ভিডিওটা পুরোটাই আমি করেছি, আর আমার তো ভালো লাগবেই, কারণ নিজের জায়গা বলে কথা। বিয়ের 6 বছর হয়ে গেল। 6 বছরের মধ্যে প্রত্যেকবারই আমি রায়গঞ্জে থেকেছি ছট পুজোর সময়, আর প্রত্যেকবারই ভেবেছি ভোরবেলা উঠে যাব আমরা, হ্যাঁ, কিন্তু মেয়ের জন্য যাওয়া হয়নি, মেয়ের ঠান্ডা লেগে যাবে। আর প্রত্যেকবারই প্রচণ্ড ঠান্ডা থাকে, কিন্তু এবারটাতেই ঠান্ডা নেই বলতে ফ্যান চালিয়ে থাকতে হচ্ছে, বুঝতে পারছো তাহলে কেমন অবস্থা। আর এইবার তো অক্টোবরেই সব পুজো হয়ে গেল, সেই দুর্গাপূজা থেকে শুরু করে জগদ্ধাত্রী পুজোটাও হয়ে যাচ্ছে, সব অক্টোবরেই শেষ। তো ঠান্ডা সেরকম কোনো আমেজই পেলাম না পুজোর সময়। তো এখানে গিয়ে আমার সত্যি এতটা ভালো লাগছিল, কারণ অনেক দিন পর গেছি, তার উপর দেখলাম আমাদের পুকুর পাড়টা বেশ সুন্দর করে বাঁধানো হয়েছে, মানে ঘাট করে দেওয়া হয়েছে, সেটা দেখে তো আরও ভালো লাগছে। আর এখানে গিয়ে একটু কম লোক দেখতে পেলাম এবার, ভোরবেলা তো অনেকেই আসেনি, কিন্তু বিকেলবেলায় এখানে প্রচণ্ড ভিড় হয়, মানে যেদিন প্রথম ছট পুজো থাকে সেই দিনটাতে। সেদিনই আমরা বাড়ি এসেছিলাম, আসার পথে দেখেছিলাম ভীষণ ভিড় হয়েছে, কিন্তু নামা আর হয়নি, তাই ভোর ভোর বেরিয়ে পড়েছিলাম দুজনে মিলে। আর এই যে এখন সবাই স্নান করছে, আর স্নান সেরে সূর্যের মুখ দেখে সবাই উঠবে। আর আমি বারবার করে ফোনটা কেটে কেটে দেখছিলাম সূর্য কখন উঠবে। দেখাচ্ছিল 6টার সময় উঠবে, কিন্তু এখানে মোটামুটি 6:30টার মতো বেজে গেছিলো, কারণ অনেকটাই গাছপালা দিয়ে ঢাকা ছিল, তার জন্য ওই দিক থেকে দেখাই যাচ্ছিল না। সেই কারণে শেষ পর্যন্ত আমি আর থাকিনি, কারণ অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। তারপর হচ্ছে গিয়ে মনে হচ্ছিল যে কখন একটু কালী মন্দিরে যাব, তার জন্য বেশিক্ষণ কিন্তু ওখানে থাকা হয়নি। বেশিক্ষণ না এটা বলা ভুল হবে, কারণ অনেকক্ষণই দেখেছিলাম, মোটামুটি 6:10-15 মতো ছিলাম। তারপর একটু রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করলাম দুজনে মিলে, তারপর আমরা মন্দিরের দিকে রওনা দিয়েছিলাম, মানে আমাদের ওখানকার শ্মশান কালী মন্দির, সেখানেও তোমাদেরকে নিয়ে যাব, চলো। তার আগে তোমাদের সাথে আমার খুব পছন্দের একটা জিনিস শেয়ার করি। আমাদের এখানকার নগর কীর্তন প্রত্যেক বছর কার্তিক মাসে এই নগর কীর্তন বের হয়। আমার জেঠিমা যেহেতু মারা গেছে, অসুখ চলছে, না হলে মাকে বলতাম আমাদের বাড়িতে আজকে ডাকতে। আমার খুব ভালো লাগে এই নগর কীর্তন। আমাদের বাড়িতে গোপালটাকে সুন্দর করে সাজিয়ে বসিয়ে পুজো করা, তারপর সবাই মিলে যায়, এই জিনিসটা খুবই ভালো লাগে। হঠাৎ করে দেখি আমার কাকাতো ভাই চলে এসেছে। আমার ছোটো ভাইয়ের আসার কথা ছিল, ওকে মনে হয় ফোনও করেছিল। ও ফোনটা ধরে আস্তে
কেটে দিল না কথা বলে কি বললো বুঝতে পারলাম না। তারপর আমি চলে আসলাম আমার একদম প্রিয় জায়গায়, যেখানে না আসলে আমার পেটের ভাত হজমই হবে না। আমি যতবার বাড়ি যাব আমি ততবার আগে এখানে যাব। আমাদের এখানকার শ্মশান কালী মন্দির। এই জায়গা অনেকবার আমার ভিডিওতে দেখিয়েছি যতবার আমি বাড়িতে গেছি, কারণ এখানে না গেলে আমার একদমই ভালো লাগে না। আর আমার যদি কোনো রকম কোনো প্রবলেম হয়, আমার মনে হয় আমি এই মন্দিরে গেলে মায়ের কাছে বললেই আমার সেই প্রবলেম সলভ হয়ে যাবে। যাই হোক, অনেক ভরে গেছিলাম তাই গেট খোলা ছিল না। ভাগ্যিস পর্দা দিয়ে মায়ের মুখটুকু দেখতে পেলাম, তো শান্তি হয়নি। তারপরে আবার গেছিলাম। তারপরে আমার মায়ের সঙ্গে আমি গুটি গুটি পায়ে বেরিয়ে পড়লাম আমাদের জমি দেখতে, কারণ অনেক বছর ধরে আমাদের জমিতে পাই রাখা হয় না, অনেক দিন ধরে যায় না। তো মায়ের সঙ্গে গেলাম। আমার মা আমাকে যে জঙ্গল দিয়ে নিয়ে গেছে আজকে, আমি তো প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম। আর মাকে বলছিলাম খবরদার এদিক দিয়ে আর আসবে না। মা বলে কি আমি কিছুতেই ভয় পাই না, এই একা একা মাঝে মাঝে চলে আসে জমি দেখতে, কারণ একটু ধান বোনা হয়েছে সেই কারণে। তো সেটাই দেখতে এসেছি। আর অনেক দিন পর নিজেদের জমিতে ধান দেখে কী যে ভালো লাগলো, কারণ বাবা মারা যাওয়ার পর এই প্রথম মনে হয় আমাদের জমিতে ধান বোনা হয়েছে। তারপরে আর লোক দিয়েই করানো হতো, খুব একটা করা হয়নি। তো যাই হোক, সেটা দেখে খুব ভালো লাগলো। তারপর আবার বাড়ির দিকে রওনা দিলাম। এবার আমাদের পাড়ার মন্দিরগুলোতে যাব, গোবিন্দ মন্দির, কালী মন্দির, সব মন্দিরে প্রণাম করে তারপর বাড়ির দিকে যাব। বাড়িতে গিয়েও ক্ষান্ত হইনি, আবার চলে গেছিলাম বান্ধবীর সাথে দেখা করতে। সেই ভিডিওটা এর মধ্যে আর রাখলাম না। আর আমি এখানে মানে বাড়িতে যতবার যাই, আমার সাথে আমার কোনো বন্ধু বান্ধবী দেখা করতে না আসলেও আমার বাবার বন্ধুরা এখন আমার সাথে দেখা করতে আসে। এই জিনিসটা আমার খুবই ভালো লাগে। এই হলো আমাদের রাধা গোবিন্দ মন্দির, আর তার পাশেই রয়েছে মায়ের মন্দির। মাকেও দেখিয়ে দিলাম, এখানে না গেলেও আমার ভালো লাগে না। এটাই আমি এইরকমই থাকতে চাই সারা জীবন, যেন বাড়িতে গিয়ে আগে মন্দিরগুলোতে যেতে পারি। আর বাড়িতে আসার পর পেয়ে গেলাম ছট পুজোর প্রসাদ। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ